নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আজকে আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা রান্নার ভিডিও শেয়ার করতে। তো রেসিপিটা হচ্ছে ভেটকি মাছ দিয়ে তেল ঝোল বানাবো। তো তোমরা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। তো রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। তো প্রথমে মাছগুলো এক থালার মধ্যে একে একে সবগুলো মাছ নিয়ে নেব। আমার মাছগুলো নেওয়া হয়ে গেছে। এখন মাছের মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাছগুলো এখন মাখিয়ে নেব। আমার মাছগুলো মাখানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে একে একে সব মশলার মধ্যে দিচ্ছি এখানে শুকনো লঙ্কা বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, টমেটোর টুকরা, লবণ দিয়ে এখন ভালো করে মাখাতে হবে সব কিছু, যাতে মাছের ভিতরে ঢুকে যায় মশলাটা। তো আমি অনেকক্ষণ ভালো করে মাছগুলো মাখিয়ে নিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি কড়াইয়ের তেল। তো তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। আমার তেল গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি বড় বড় করে টুকরো পেঁয়াজ আর তেজপাতা দিয়ে এখন ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব মাছগুলো একে একে। তো সব মাছ আমার দেওয়া হয়ে গেছে। এখন মশলাটা উপরে দিয়ে দেব। সব কিছু দেওয়ার পর তোমরা ঢাকা দিয়েও দিতে পারো, আবার ঢাকা না দিলেও হবে। তো আমি ঢাকা দিয়েছিলাম কিন্তু ওটা ভিডিও করিনি। তো ঢাকা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখো কত সুন্দর তেল ছেড়েছে। তো অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও, কারণ তোমাদের আশীর্বাদ ছাড়া আর সাহায্য ছাড়া, হেল্প ছাড়া তো আমি এগোতে পারবো না। তো আমার স্বপ্নটা পূরণ করতে পারবো না। তো ছোট বোন ভেবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, অতটুকুই চাইবো। দেখো আমি এখন ভালো করে ভেজে নিচ্ছি, দেখছি উল্টে পাল্টে ভালো করে ভাজা হয়েছে কিনা। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। এরকম ভাবে বানালে খেতেও খুব টেস্ট হয়। তোমরা এরকম ভাবে বানিয়ে খেও। তো আমার ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেবো একটু পরিমাণে জল। আমি বেশি জল দেব না, কারণ মশলাটা যাতে মাছের সাথে মিশ হয়ে থাকে এতটুকুই। একদম কষা 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 করে রান্না করব। তো দেখো এখন জলটাকে ফোটাতে হবে। দেখো এখন জলটা ফুটছে, কত সুন্দর লাগছে দেখতে। তো দিয়ে দিচ্ছি তার সাথে দুটো কাঁচা লঙ্কা। বেশি দেবো না, কারণ আগে তো দিয়েছি শুকনো লঙ্কা বাটা। তো জলটা ফোটার পর নামিয়ে নিলেই হবে। তো দেখো আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। যদি তোমাদের কাছে রেসিপিটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। আজকের জন্য এতটুকুই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো